আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকালে নাস্তার একটি রেসিপি। এটি ছোট বড় সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যে সকল বাচ্চারা সহজে ডিম বা মাংস খেতে চায় না, তাদেরকে এভাবে আপনারা তৈরি করে খাওয়াতে পারেন। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। সেই সাথে এটা আমি ব্রেড, টমেটো এবং সস দিয়ে তৈরি করব, যার কারণে এর পুষ্টিগুণ এবং স্বাদ অনেকাংশে বেড়ে যাবে এবং বাচ্চারা সহ বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে। আর ছোটদের যদি আপনি একটু সস বা একটু মায়োনিজ এই টাইপের খাবার দেন, তারা খেতে খুবই পছন্দ করে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এর জন্য নিব হচ্ছে 6টি পাউরুটি দুটো দুটো করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই স্লাইস করা রুটিগুলোকে আমি ভাজি করব। তার আগে আমি এখানে কিছু টমেটো এবং কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর যেহেতু এটাকে আমি একসাথে দিয়ে ভাজবো, তাই খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কেটেছি এবং কিছু টমেটো এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আর আমিও যদি অত এক্সপার্ট না, তবুও চেষ্টা করছি। এবার আমি কিছু মাংস স্লাইস করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আরও পাতলা করে কাটতে পারেন, তবে এটা এভাবে করলেও সমস্যা নেই, সিদ্ধ হয়ে যাবে ভাজি করার সময়। এবারে আমি একটু সস নিয়েছি, রুচি ঝাল টমেটো সস নিয়েছি। 3টি ডিম। এবার এই টমেটো এবং মরিচের মধ্যে সামান্য লবণ নিয়ে খুব ভালো করে মথে নিব। আমি আগেই বলেছি, এটা খুব ভালো করে মথে নিলে সুবিধা একটাই হবে, সেটি হচ্ছে ডিমটা খুব ভালো করে উল্টানো যাবে বা খুব ভালো করে পাশগুলোকে উঠিয়ে দেওয়া যাবে। এর জন্য আমি এটাকে খুব ভালো করে একদম মথে নিলাম। এবার আমি মাংসে সামান্য পরিমাণে রসুন এবং আদা এবং লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা শেষ। এবার আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়ে এই তেলের মধ্যে গরম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করব। তবে সাদা মাংস আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি এটার উপর দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এই মরিচ এবং হলুদ দেওয়ার কারণে এটার কালারটা যেমন অনেকটা পরিবর্তন আসবে, তেমনি টেস্টও একটু বেড়ে যাবে। কারণ অনেক বাচ্চারাই একটু হালকা পরিমাণে ঝাল বা লবণ না হলে খেতে চায় না, আবার দেখতে ভালো না হলেও খেতে চায় না। এটা আমি শুরুতেই দিতে পারতাম, বাট আমি ভাজার সময় দিয়েছি। আমি এটাকে উল্টিয়ে ভেজে নিলাম। এবার চলে এসেছি আমার মধ্যে রাখা টমেটো এবং কাঁচামরিচের এখানে। আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি একটি ছোট পাত্র নিয়েছি, আপনারা চেষ্টা করবেন বড় পাত্র নেওয়ার জন্য। এবার আমি আমার মাংস যে ভাজতেছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি সেই প্যানের সেই তেলেই কিন্তু আমি ডিমটা দিইনি, আমি সেই তেলটাকে সরিয়ে তারপরে নতুন করে তেল দিয়েছি এবং ডিম দিয়ে তার উপরে পাউরুটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডিমটা একটু বেশি ফ্রাই হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন ডিমটা যেন একটু কম ফ্রাই হয় এবং চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে থাকে, তাহলে আমার যে সমস্যাটা ফেস হয়েছে আপনাদের আশা করি এটা হবে না। এবার এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করে আমি উঠিয়ে নিয়েছি। এবার এটাকে একটি মাংস এবং টমেটো এবং উপর দিয়ে একটু সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি উল্টিয়ে দিব। উল্টে দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এটি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি চলে যাচ্ছি আরেকটি তৈরি করতে। এবার আমি আরেকটি তৈরি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেল দিয়ে সেখানে ডিম দিয়ে দিয়েছি এবং পাউরুটিও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে খুব সুন্দর করে উল্টিয়ে দিয়ে এটাকে একটু অপর পাশটাও ভেজে নিব। অপর পাশটা ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে ঠান্ডা করে তারপরে এক পিস মাংস দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজাতে পারেন। আমি আমার যেভাবে ভালো লেগেছে সেভাবেই করেছি। এর উপরে একটু পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি এবং আরেকটি অংশ তো ছিল সেটা উপর দিয়ে দিচ্ছি। এবার দুটো অংশই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। এটার খেতে অনেক অনেক টেস্টি হয়েছে এবং আমার যে বাচ্চা আছে ও খেতে খুবই পছন্দ করেছে। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর রান্না করার সময় যে সকল টিপসগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই ফলো করবেন। এতে করে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।